Bangladesh is a developing country, and rural markets are directly or indirectly associated with the history and culture of this country. One such ancient market is Raja Chapitola Bazar under Bangora Bazar police station at Muradnagar Upazila of Kumilla district in Bangladesh. But with the evolution of time and the touch of modernity in public life, Chapitola Bazar has lost its old glorious tradition. এবং প্রতিদিন কোন সাপ্তাহিক হাটের প্রয়োজন নয়, প্রতিদিন সকালবেলায় এই হাঁস মুরগির হাট বসে চাপিতলা বাজারে। পাঙ্গাস, জাতীয় মাছ পাঙ্গাস কেজি কত করে? কেজি 45 145 টাকা। বৃষ্টি হলে আডু পানি হয়ে যায়, আমরা চলতে খুব অসুবিধা হয়। এখানে কি পানি হয় আডু পানি হয়ে যায় বৃষ্টি হলে। In today's video, I will show you the current condition of the 150 years old Raja Chapitola Bazar and some of the obstacles in the way of its development. Chapitola Bazar, located about 40 kilometers northwest of Kumilla district town, this bazaar, a town bordering the northern part of the ancient plains, was once the heart of 5 or 6 villages. With the advent of modernity in public life and the creation of village-based shops, roads and markets, Chapitola Bazar has lost its glorious tradition. In this agricultural town, the traditional rural market scenes of ancient rural Bangla can still be seen. People brings all kinds of daily necessities, including various agricultural products, to this market for the purpose of buying and selling. There is no weekly market in this bazaar, but almost all types of daily necessities are available every day. But milk, fish and local chicken are available in the morning. কাকা, দুধ কত টাকা করে? 70 টাকা করে। আচ্ছা আচ্ছা, মানে প্রতিদিন কি এই দামই থাকে না 19-20 হয়? কত করে থাকে? কত থেকে কত পর্যন্ত? 60 টাকা হয়, 60 হয়, 60, 70, 80 এরকম এর মধ্যেই থাকে না? দিবানি বন্ধুরা, সাধারণত গ্রাম অঞ্চলের হাটগুলোতে সাপ্তাহিক একদিন কিংবা 2 দিন হাট থাকে এবং হাটের দিন কিন্তু এই ধরনের হাঁস মুরগি উঠে আর কি। তো চাপিতলা বাজারে এসে যে জিনিসটা দেখলাম, এখানে কোনো সাপ্তাহিক হাটের দিনের প্রয়োজন নয়, অর্থাৎ প্রতিদিন সকালেই এখানে হাঁস মুরগি উঠে। এখানে যে 2-1 ক্রেতা এবং বিক্রেতা ছিল প্রতিদিন না? আচ্ছা, কি নাম আপনার? শফিক। আপনার বাড়ি কোথায়? বাকননগর। আপনি এখানে কি একজন পাইকারি বিক্রেতা নাকি? পাইকারি। আচ্ছা, এখানে কি প্রতিদিন সকালে হাঁস মুরগি ওঠে? প্রত্যেকদিন সকালে। আসসালামু আলাইকুম। কাকা, কি নাম আপনার? আমার নাম ফরিদ মিয়া। ফরিদ মিয়া, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সোনারামপুর। সোনারামপুর থেকে কি এখানে আসছেন? এখানে আজকে কি নিয়ে আসছেন? একটা মুরগি নিয়ে আসছি। মুরগি নিয়ে আসছেন। কত টাকা দাম চাইতেছেন এটার? 350। 350 টাকা হইলে বিক্রি করবেন না? তো এখানে কি প্রতিদিন সকালে হাট বসে না? প্রত্যেকদিন সকালে হাঁস, এই যে হাঁস, পাইকারি হাঁস নিয়ে আসছেন। হাঁসের দাম কত টাকা চান? দুইটা 1200। আচ্ছা, যদি 1200 টাকা দুইটা নাকি? কেউ যদি ইনস্ট্যান্ট একবারে টাটকা হাঁসের ফ্লেভার যদি কেউ নিতে চান এবং কম মূল্যে, তাহলে সরাসরি চলে আসতে হবে এই চাপিতলার বাজারে। এবং প্রতিদিন কোন সাপ্তাহিক হাটের প্রয়োজন নয়, প্রতিদিন সকালবেলায় এই হাঁস মুরগির হাট বসে চাপিতলা বাজারে। বাংলাতে সস্তা আছে মাছ। কোন
ভাই কি নাম আপনার? মোহাম্মদ ইউসুফ মিয়া। বাড়ি কোথায় এখানে? মাছের দাম কিরকম? দাম একবারে সস্তা, কম। বাংলার তো অনেক সস্তা। এই যে মিল্কার যে এগুলো কত করে কেজি? এটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আমি আমাদের যে জাতীয় মাছ বলি পাঙ্গাস সহ আরো অনেকগুলো মাছের আইটেম জিজ্ঞেস করলাম। এই বাজারে তুলনামূলক কিন্তু সস্তা, তুলনামূলক অনেক সস্তা। এই পাঙ্গাস আছে, পাঙ্গাস জাতীয় মাছ পাঙ্গাস কেজি কত করে? কেজি 45 145 টাকা, তুলনামূলক অনেক। Currently, the infrastructural development of this Chapitola Bazaar, which carries history and tradition, is essential because the main entrance to this market at the southern end is blocked by stagnant water. ছোট ভাই একটু এদিকে আসো তো, একটু এদিকে আসো। এগুলা কি? দুধ বাজার নিয়ে আসতেছি। দুধ বাজারে কি বিক্রি করবা? আচ্ছা, বাড়ি কোথায় তোমাদের? রাজা চাপিতলায়। আচ্ছা আচ্ছা, তো তুমি এই যে পানি ভাঙা কি আসো প্রতিদিন? সব সময় কি দুধ বিক্রি করতে আসো? কতটুক পর্যন্ত পানি এখানে? 400 থেকে 500 মিটার। 400 থেকে 500 মিটার পানি। প্রতিদিন কি এই পানি ভাঙা আসা বাজারে দুধ বিক্রি করতে আসো? কষ্ট হয় না? কষ্ট হয় না? আরে আচ্ছা, ঠিক আছে, যাও। চাপিতলা যে বাজারের মূল সেন্টারে অর্থাৎ মিডল পয়েন্টে প্রবেশ করার পূর্বেই এখানের এক চাচা দেখলাম যে খৈর, ভুসি, তারপরে কৃষিজাত যে পণ্য সামগ্রী অর্থাৎ বীজ জাতীয় জিনিস নিয়ে কাকা বসে আছেন। তো আমি কাকার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? খুব ভালো ইনশাআল্লাহ। কি নাম আপনার কাকা? আমার নাম আব্দুল হাকিম। আচ্ছা কাকা, আপনি যে রাস্তায় বসে আছেন, তো চাপিতলা বাজার তো একটা ঐতিহ্যবাহী একটা বাজার, দীর্ঘদিনের পুরনো একটা বাজার। তো আপনার যে রাস্তার গলিতে আমি ঢুকলাম, রাস্তার এই অবস্থা কেন কাকা? এখানে রাস্তার কোনো সংস্কারের কোনো লোক নাই, কোনো তলাপি করার কোনো লোক নাই। এই জায়গায় ভালো করে সংস্কার করার কোনো লোকই পাওয়া যাইতেছে না, যার মধ্যে দিতে চলে। বাজার কমিটির কোনো ইয়া নাই? বাজার কমিটির কোনো সভাপতি বা এরকম কোনো লোক নাই? আছে, তারা যার হালে আছে, তারা কোনো এগুলি উদ্যোগ নিতে পারে না। তারাও এইগুলি টাকা পয়সা সংগ্রহ করতে পারতেছে না, এগুলি এই জন্য করতে পারতেছে না। এই যে এই বাজারের যে সিচুয়েশন আমি দেখলাম, এটার কোনো সংস্কার নাই। একটু বৃষ্টি হলেই তো মনে করেন রাস্তার অবস্থা খারাপ। একটু বৃষ্টি হলেই আডুবানি হয়ে যায়, আমরা চলতে খুব অসুবিধা হয়। এখানে কি পানি হয়? আঠু পানি হয়ে যায় বৃষ্টি হলেই? পানি হইলে এটাই বেজায়। তাহলে মানুষ চলাফেরা করে কি হয় বাজারে? এইভাবে এই কাপড় আলগি দিয়ে চলে কি করবো, বিপদ। আমি দূর থেকে যেই খবর নিয়ে আসছিলাম যে চাপিতলা বাজারটা হচ্ছে দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী বাজার, অনেক পুরনো একটা বাজার। তো মূলত ভিডিও ফুটেজ সংগ্রহ করার খাতিরে এখানে আসার পর যে সিচুয়েশন দেখলাম, আমি মোটামুটি 3-4টা গলিতে প্রবেশ করছি। প্রবেশ করার পর যা দেখলাম যে প্রায় বাজারে এখন কিন্তু আমি বৃষ্টির সিজনে এখন আসি নাই, অর্থাৎ 3-4 দিন কিন্তু বৃষ্টি নাই, একদম সুন্দর একটা আবহাওয়া আসছি, প্রতিকূল একটা পরিবেশের মধ্যে এসে রাস্তাঘাটে দেখেন কি অবস্থা। এই যদি বাজারের রাস্তাঘাট হয়, এত জনবহুল একটা বাজারে যদি এই অবস্থা হয়, তাহলে কিভাবে হয়? The villagers of Chapitola have demanded that the government urgently repair these waterlogged market roads. That's all for today. Please comment on how you liked the video. See you the next video. Until then, everyone stay well and healthy. Allah Hafiz.